So that means it's a cost to the company. It's a huge drain. So তারপরে attrition আরম্ভ হয়। তারপরে আমি বলবো যে আমরা কেন বাংলাদেশে বিদেশিরা আসবে। আমরা যদি ইন্ডিয়াকে দেখি এখন ইন্ডিয়াতে 2 মিলিয়ন কাজ করছে এখন কিন্তু ওরা they are going up the value chain and they are going into other industries ওদের কস্ট বেড়ে যাচ্ছে তারপরে নেক্সট লার্জ কান্ট্রি যদি দেখি ফিলিপিন্স ওদের ইউনিক প্রপোজিশন হলো ল্যাঙ্গুয়েজ আমেরিকান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভয়েস বেসড they are now doing more than India in terms of net আসছে তারপরে সিম্পল একটা কান্ট্রি যদি দেখি শ্রীলঙ্কা ওরা $500 billion এক্সপোর্ট করছে ওদের স্পেশালাইজেশনটা হলো অ্যাকাউন্টিং সার্ভিসেস about 50,000 people during the war they have more ACCs over 50,000 ACCs that are accounting so they are now specializing in accounting আমরা যদি দেখি ইন্দোনেশিয়া আমি কিন্তু এই BPO ইন্ডাস্ট্রিতে কিন্তু বেসড অন লার্জ পপুলেশন ইয়াং পপুলেশন তো আমি যদি ইন্দোনেশিয়া দেখি আমরা দেখছি যে ওদের ল্যাঙ্গুয়েজ ওদের কালচার এটা অ্যাটলিস্ট 8 to 10 years দূরে আছে in terms of really coming to this sector. আমরা যদি চায়না দেখি চায়না requires about 50 million but they are internal based they do not have international based management process যেটা আমরা দেখি so যদি তারপরে দেখি that there is no other country or region in world other than Bangladesh যেখানে আমরা লার্জ স্কেল ইয়াং পপুলেশন who is coming into working age and আমাদের সব স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি যে that's going to be a bigger problem so আমাদের জব our biggest asset is our people so আমাদের এখন is a national priority যে yes আমরা এক্সপোর্ট করছি আমাদের লোকদেরকে বিদেশে but I think we can also import jobs BPO software development is a job that is created so এটা I think is very important আমি একটা প্রেজেন্টেশনে দেখলাম যে আমরা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি একসাথে কাজ করি না আমার কাছে যেটা মনে হয় ইয়েস বাট অলসো আমাদের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অলসো ডিপার্টমেন্টের মধ্যে কাজ হয় না ওখানে ভেরি এসেন্সিয়াল একজন এখানে বলছিল যে আমাদের এই পাশে একটা প্রতিযোগিতা আছে ওখানে কম্পিউটার ল্যাব নেয় সো আমাদের এডুকেশন মিনিস্ট্রি এখানে আসতে হবে ওনাদেরকে চিন্তা করতে হবে লং টার্ম এটাকে ঠিক করার জন্য এটা ভেরি এসেন্সিয়াল জিনিস তারপরে আমাদের আমাদের ইকোনমি যদি দেখি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি কম্পেয়ার করি দ্য বিগেস্ট ইউজার অফ আইটি ইজ গভর্নমেন্ট আনফর্চুনেটলি আমাদের দেশে গভর্নমেন্ট ইজ দ্য লিস্ট স্পেন্ডার ইন দ্য আইটি সো গভর্নমেন্ট খালি আইটিকে এমব্রেস করবে না তারা কিন্তু কিক স্টার্ট করবে একটা ইন্ডাস্ট্রিতে সো আমার কাছে যেটা মনে হয় আই থিঙ্ক আইসিটি মিনিস্ট্রি উইথ দ্য ফোকাস যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজেশন উইথ দ্য গভর্নমেন্ট it is important that government starts outsourcing giving to the third party private sector সাথে কাজ করে এই ইন্ডাস্ট্রিকে কিক স্টার্ট করা সো they will be the biggest consumer আমাদের লোকাল এটা খুবই ইম্পর্টেন্ট and plus আমাদের বিজনেস ফিল্ড থেকে যেসব কোম্পানিদের এখানে ইনসেন্টিভ তাদেরকে দিতে হবে that they need to be computerized আমি একটা এক্সাম্পল দিই বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকে আগে সব কাগজপত্র ফিজিক্যাল কাগজপত্র they mandated at certain time they will not receive anything other than through electronic means so that has forced banking sector to automate so similarly I think these are the things that needs to be done আমাদেরকে যে মার্কেটে নিয়ে আসা আমি সো এখানে নেক্সট পয়েন্টে যেটা আসতে চাচ্ছি সেটা হলো যে আমাদের তিনটা জিনিস আমি হাইটেক পার্ক নিয়ে কথা বলতে চাচ্ছি আমরা এই হাইটেক পার্ক ওয়ার্ল্ডে কিন্তু ইটস আ ওয়ে টু প্রমোট একটা ইন্ডাস্ট্রি আমরা দেখেছি ইন্ডিয়াতে পাকিস্তানে শ্রীলঙ্কাতে সব জায়গায় একটা করা হচ্ছে ভুটানে আই হ্যাড দ্য অপরচুনিটি টু গো ওদের হাইটেক পার্কের সময় যেটা আমি দেখেছি যে ভুটানের হাইটেক স্টার্ট করেছে এখানে বীরের সাথে কমপ্লিট হয় না কিন্তু জাস্ট হাফ ওয়ে আছে কনস্ট্রাকশন চালাতে গেছে কিন্তু অলরেডি কোম্পানিজ আর দেয়ার বাট হোয়াট ওয়াজ মোস্ট এসেন্সিয়াল যেটা হয়েছে
ওইখানে যেতে রোডটা হয়েছে আগে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি কেন বলছি, আমি যদি ঢাকা সিটিটা দেখি, আমরা একটা সার্ভে করেছি যে ওয়েয়ার আমাদের ছেলেমেয়েরা যারা আমাদের আসবে আমাদের কোম্পানিতে কাজ করতে থাকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মিডল ক্লাস। আমরা দেখি মিরপুর, মোহাম্মদপুর, তারপরে আপনার ধানমন্ডি, এইসব জায়গায় 40% ছেলেমেয়েরা থাকছে, অ্যারাউন্ড 35% থাকছে আপনার সদরঘাট, মতিঝিল, সায়দাবাদ, ওইসব সাইডে। And the rest, about 30% এদিকে ওদিকে আছে। না বিপিও ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল যদি আমরা কাজ আনি, আমাদের কিন্তু ছেলেমেয়েদের আমরা আনছি তাদের ফিজিক্যাল প্রেজেন্সের জন্য না, তাদের মাইন্ডের জন্য। সো ওরা এসেনশিয়াল, ওরা এটাকে ভেরি মাচ ওরা দে ক্যান নট বি অন দ্য রোড ইচ ওয়ে মোর দ্যান 40 minutes to an hour। সো আমার একটা সময় আমি এনআই খান সাহেবকে বলেছিলাম যে স্যার আমি যাবো এখানে, আপনি যদি আমাকে এখান থেকে 1 ঘন্টায় পৌঁছে দিতে পারেন। ওকে, সো আমার কাছে মনে হয় হাইটেক পার্ক যদি সাকসেস হতে হয়, there has to be a transportation needed first, হ্যাঁ, 40-45 মিনিটের মধ্যে যদি আমরা ঢোকাতে পারি। হ্যাঁ, আমি দেখেছি হাউজিং এর কথা বলছে, শপিং সেন্টার কথা বলছে, that is good. I think that will become over a period of time, but আমাদের রিকোয়ারমেন্ট হলো now, not 5 years later, not 6 years later. We need it now. আমাকে যদি এখানে এখনই বলে যে I can take a person from আমাদের ঢাকা থেকে ওইখানে in 45 minutes, I have a requirement for 200,000 square feet. So that is there, but they have to prove me that they can do that. So I think that is a very important aspect of it. Second aspect যেটা হলো যে there is now health and safety নিয়ে অনেক কথাবার্তা আছে। সো আমরা যখন বিল্ডিং বানাচ্ছি, আমার আগে বলা হচ্ছিল যে এটা আমরা ডেভেলপারকে বলবো। Yes, developer has to build it, but developer cannot promote. এই যে হাইটেক পার্ক অথরিটি হচ্ছে, হাইটেক পার্ক প্রমোশন এন্ড কমিউনিকেশন করলে কেউ আসবে। They have to go and sell. They have to go and make decisions and sell. I think that has to happen. তাহলে সাকসেস হবে। বিল্ডিং কোড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। There are a lot of standards. এখন যেটা দেখা যাচ্ছে যে লিড স্ট্যান্ডার্ডে যদি আপনারা বিল্ডিং করেন, দেন once you say that it is lead standard, কোনো অর্গানাইজেশন আর নেক্সট কোয়েশ্চেন করবে না আপনাকে। So that's a very, very important part of it. Next, আমি এটা যে হাইটেকের ব্যাপারে, it's a great place. আমার মনে হয় right now transportation is a key. এটা I want to make sure that everybody gets that point. সেকেন্ডটা যেটা আমি বলতে চাচ্ছি যে ট্রেনিং এর সার্টিফিকেশন, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গ্রেট ইনিশিয়েটিভ যেটা নিয়েছে। বাট আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যেটা আমি আনসারটা ফুললি স্যাটিসফাইড নাই। সো আই জাস্ট ওয়ান্ট টু মেক ইট আনাদার পয়েন্ট, সেটা হলো সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট উই নিড টু হ্যাভ চয়েস ইনস্টেড অফ সার্টিফিকেশন। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট স্টার্ট, বাট আমার কাছে মনে হয় যে উই নিড টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে অন্য অন্য দেশে যেখানে আমাদের মার্কেট, তাদের সার্টিফিকেশন, তাদের রিকোয়ারমেন্ট কি, সেটা যদি আমরা প্লেস করতে পারি, তাহলে কোম্পানিজ ক্যান চুজ যে আমি কোন কান্ট্রিতে কনসেন্ট্রেট করছি, বিজনেস নিতে যাচ্ছি, সেই কান্ট্রিতে আমরা ওই সব সার্টিফিকেশন দেবো। সো দ্যাটস আ ভেরি কি পার্ট অফ ইট। দ্য নেক্সট যেটা কথা হচ্ছিল সেটা লেভারেজিং পার্ট। আই টাচড অন দ্যাট পয়েন্ট, সেটা হলো যে গভর্নমেন্ট হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ টু মুভ ফরওয়ার্ড। আমরা we need to really improve the business community. এখানে আমাদের সেক্টরে যেটা বলছি যে কল সেন্টার বিপিওতে 70% to 80% employees are women. Unfortunately আমরা এখন দেখছি রিভার্স। এটা কারণ হলো because transportation is a problem, security is a problem, and the environment যেখানে কাজ করছে সেটা হচ্ছে। Government should start really encouraging the parents, husband. আমি একটা সিম্পল ছোট কথা বলি, আমি যখন একজনকে হায়ার করার জন্য অফার দিই, আমাকে বলে আমি আপনাকে এসে 2-1 দিনের মধ্যে জানাচ্ছি। সো ইটস কোয়াইট সারপ্রাইজিং যে একজনকে অফার দেওয়া হচ্ছে যে চাকরি নিবে, তাকে পরে বোঝা গেল যে তাকে family is very much involved in making a decision whether they should take a job. So I think
আমরা তখন চেষ্টা করলাম ফ্যামিলির কাছে we try to do it. So that's a very important thing. Society we have to understand that this is an industry যেখানে they can have a proper right environment. আমাদের সব বিজনেস পিপল যারা আছে that's a very essential যে আমাদের প্রপার এনভায়রনমেন্ট সিকিউরিটি ট্রান্সপোর্টেশন যেন হয় এটা ভেরি ইম্পর্টেন্ট হবে। তারপরে একজন আলাপ করছে মিডল ম্যানেজমেন্ট। আমাদের গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে যাবে যদি আমরা মিডল ম্যানেজমেন্ট ডেভেলপ না করতে পারি। অ্যান্ড মিডল ম্যানেজমেন্ট ডেভেলপ করতে হলে ইট ইজ নট আ ক্লাস, একটা ক্লাসে গেলে হি বিকামস এ মিডল ম্যান, ইটস এ মডিউল বেসড ট্রেনিং হতে হবে। And I think what we need to be able to do, okay, the time দিয়েছে, I'll take another 2 minutes and then I'll conclude this. সেটা হলো যে ভোকেশনাল ট্রেনিং যেটা আছে, আমরা সবসময় পাই ভোকেশনাল ট্রেনিং হলো ইলেকট্রিশিয়ান এসব না। We need to distinguish this between non-trade and trade. I'm talking about non-trade vocational training. And those trainings are project management, customer services, sales management. These are also very, very important আমাদের সেক্টরের জন্য ট্রেনিং করার জন্য। And ইমেজ, আমরা এখানে আইটি মোস্টলি সবাই আমরা আইটি সেক্টরে এখানে আছি, আমরা কিন্তু বিদেশে খুব প্রমোট করছি আমাদের লো কস্ট, আমাদের অ্যাবিলিটি অফ আওয়ার ইম্পর্টেন্ট, বাট ইমেজ ইজ ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি about 1 মাস আগে আমি ইউকেতে চ্যানেল 4 একটা প্রোগ্রাম আছে, which is a very important program, Dispatch. Approximately 12 to 14 million British people look at it, who are decision makers of that country. So that is there. The whole program was based on Bangladesh IT industry, and unfortunately it was a negative. কারণ we are seeing many companies এখানে বসে বসে ওই ফেসবুকের লাইকস বসে বসে বিক্রি করছে, and that has become a very big issue where they are now discussing. Unfortunately, I do not see our embassy or the press secretary countering that. Okay? So it is important the government needs to be on top of this thing. যে আমরা এই যে millions of dollars খরচ করে একটা ক্লায়েন্টকে বলছি, আর তারপরে একটা নিউজ destroys the whole part of it. So I think that is a very, very important জিনিস আমাদেরকে দেখা দরকার। তো এই বলে আমি ছেড়ে দিচ্ছি, there is a lot of things, আমার আরো অপরচুনিটি হবে। আর আমার সাথে প্লিজ আপনারা যদি যোগাযোগ করতে চান আমাদের অ্যাসোসিয়েশনের সাথে ইন এনি ম্যাটার, আপনারা আমাকে আমাদের pakko.org.bd তে আমাদের ইমেল অ্যাড্রেসটা আছে, প্লিজ। আর যারা দেখছেন ঢাকা বাংলাদেশ চারুদিকে, তারাও যেন আমাদের সাথে যোগাযোগ করেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহমদুল হক। এ পর্যায়ে ফিডব্যাক প্রদান করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আইএসপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আখতারুজ্জামান মঞ্জুকে। ফিডব্যাক প্রদান করছেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আখতারুজ্জামান মঞ্জু। আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান মঞ্জু, আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার সহকর্মীবৃন্দ, মাননীয় সভাপতি, উপস্থিত মিডিয়া বন্ধুরা, আমি সর্বপ্রথম একটা জিনিস আজকে ইয়েকে ধন্যবাদ জানানোর পরপরই মিনিস্ট্রিকে ধন্যবাদ জানাই সবার আগে। তার সাথে আরেকটা ব্যাপার আপনাদের একটু নজরে আনতে চাইছি। আপনারা এখানে ওয়েলকাম এন্টারপ্রেনার্স ফ্রম BCS, ISPB, PAKO এর মাঝে অ্যাজ এন অ্যাপেক্স ফোরাম ফেডারেশন অফ চেম্বার্স এর যেটা সবার উপরে থাকলে আমার মনে হয় অ্যাপেক্স ফোরাম তাকে যোগ্য মর্যাদা দেওয়া হতো, because we are all affiliated
হয়তো ওনারা ব্যবসা করেন না, আমরা ব্যবসা করি, বাট এফবিসিসিআই আপনাদের যখন এশিয়া হয় তখন কিন্তু এফবিসিসিআইকে ইনভাইট করা হয়েছিল এবং অর্থ কমিটির প্রধান হিসাবে ওনাদেরকে রাখা হয়েছিল। যেহেতু ওনারা অর্থের যোগান দেওয়ার জন্যই আপনাদের সাথে থাকবে, আই উইশ দে পারফর্ম দেয়ার রেসপন্সিবিলিটিস, কিন্তু এর পরেও যেখানটাতে প্রয়োজন আমরা যারা ওনাদের অ্যাফিলিয়েটেড করি সেখানটাতে ভুল হয়ে গেছে একবার, ঠিক আছে, বাট ভবিষ্যতে আমরা নিতে তো আমার মনে হয় না যে কেউ ইন্ডাস্ট্রির কোনো আপত্তি থাকার কথা, এবং আপনাদের ভালোই হবে, খারাপ হবে। ধন্যবাদ। সরি অ্যাকুইজিশনের জন্য সরি। আমি আসলে একটু সোজা কথা বলে ফেলি, আমি ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি না, তো সেজন্য হয়তো কথাটা সহজ বা সহজভাবে দিলে খুব ভালো হবে। তো আমি একটা জিনিস এখানটাতে আমি প্রথমে চলে আসি লিভারেজিং দ্য প্রজেক্ট। ওইখানটাতে বাংলাদেশ পেজ 7-এ একটা স্লাইড দেখতে পাচ্ছি, বাংলাদেশ ফ্রিল্যান্সার্স হ্যাভ 15% মার্কেট শেয়ার অফ দি আউটসোর্সড জব। আসলে এই স্ট্যাটিস্টিক্সটা কিভাবে এলো, আমার বিশ্বাস আমরা যারা ফ্রিল্যান্সিং আমাদের বন্ধুরা তরুণ প্রজন্মের যারা ফ্রিল্যান্সিং এর সাথে সরাসরি ইনভলভ তাদের পার্সেন্টেজ কিন্তু আরো অনেক বেশি। দ্যাট কুড বি প্রুভ ফ্রম আওয়ার ব্যান্ডউইথ কনজাম্পশন। আমাদের কিন্তু এখন ব্যান্ডউইথ কনজাম্পশন হচ্ছে 45G। আমাদের টোটাল দেশের ক্যাপাসিটি ইজ 155 প্লাস আইটিসি থেকে মিলে 50, প্রায় 200। সেখান থেকে আমাদের এখন 45G, and the growth is phenomenal. তাই না তো? Is phenomenal. এটা কিন্তু that it was data and data transmission সহ ভালো করতেছে, is growing. তো সেখান থেকে আমার মনে হয় 50%-এর okay, if it is not a hypothetical value, it's okay. আর এই জিনিসটাকে একটু শুধরে নিলে আমার মনে হয় ভালো হবে। তো এইটাতেই আর এভরিথিং এর সব বলেছেন আমার তিনজন বন্ধু আমার আগে যারা আলোচনা করেছেন তারা প্রায় সব কভার করে ফেলেছেন। আমি হয়তো আগে সুযোগ করে দু একটা কথা হয়তো আরো বলতে পারতাম, যারা ফাহিম মাসুদ টেক দ্য অপরচুনিটি টু speak before me. However, nevertheless, আরেকটা জিনিস সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে সার্টিফিকেশনের ব্যাপারে যে ধরনের ট্রেনিং গুলো আপনারা এই নিড অ্যাসেসমেন্ট করার সময় যদি বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্লাসিফাইড ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কথা না বলেন তাহলে হয়তো প্রপারলি ওই জিনিসটাকে কাজে লাগানো পারবে না। কারণ ট্রেনিংটা আমাদের যেমন সিস্টেম্যাটিক আমরা খুঁজে পাই না। 5 বছরে একটা সিস্টেম্যাটিক 20,000 থেকে 1.5 লাখে চলে গেছে। তো এখন এই ধরনের যে ডিমান্ড, কারণ একটা নতুন আইএসপি হলে তার সিস্টেম অ্যাডমিন, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিন, হেল্প ডেস্কের লোক লাগবে, টেক সাপোর্ট লাগবে। এই যে কিছু ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশন গুলোকে যদি আমরা প্রপারলি দেশে লোক পাই, তাছাড়া বিদেশে কিন্তু যথেষ্ট আইএসপি না আছে, আইএসপি কাজ করার জন্য টেকনিশিয়ান নেয়। আমরা সব আনস্কিল্ড ওয়ার্কার্স পাঠাই, যে আনস্কিল্ড ওয়ার্কার্স গুলো যাওয়ার চাইতে 10টা না গিয়ে যদি আমাদের নাম্বার 2টাও যায় সিস্টেম অ্যাডমিন অর টেক সাপোর্ট থেকে অনওয়ার্ড, তাহলে কিন্তু আমাদের অ্যাডভান্টেজ অনেক ভালো। সেই লক্ষ্যেই আমাদের এই ট্রেনিং গুলো। আমার বন্ধু বলেছিলেন যে হয়তো ট্রেন হয়ে যাবে, দোহা বলছিল আমার মনে হয়, আই ডোন্ট সি। তো সেগুলোকে একটু যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য একটু ভালো হবে এবং আমাদের নিজের দেশের বেশ মেটাবে, বাইরেও
এবং কিউএসটা ভালো হয়। তো এই ব্যাপারে আমার মনে হয় ইটস এ গুড ইনিশিয়েটিভ মিনিস্টার আইসিটি, যাতে আমাদের সাথে প্রাইভেট এন্টারপ্রেনারদের সাথে বা উদ্যোক্তাদের সাথে প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপের যে কাজগুলো আমরা করতে যাচ্ছি, ইফ উই ক্যান সাকসেসফুলি লেকচারিং, তাহলে আমার মনে হয় উই ক্যান অ্যাচিভ আওয়ার গোল ইন 2021। এরপরে আরো কিছু ধরনের ট্রেনিং আছে যেগুলোকে আসলে সরাসরি ওইভাবে আইডেন্টিফাই না করে, এটা যারা ওই ধরনের এক্সপেরিয়েন্স আছে, ওই ধরনের কাজ করেছেন, যখন একটু সেই রাউডি ভাই চলে গেলেন নাকি, রাউডি ভাই আছেন, সরোয়ার ভাই আছেন, ওনারা দুজনেই মহিলা বাংলাদেশের কার্টুন এক্সপোর্টের ক্ষেত্রে। সরোয়ার ভাই যথেষ্ট বড় কাজ করেছেন। রাউডি ভাই ছিলেন মন্টু মিয়ার অভিযান, এই মন্টু মিয়ার স্যার let's keep our fingers crossed for his immediate recovery. But একটু অসুস্থ হয়ে পড়ছিলেন, যাতে we go back to our discussions. কারণ এই টাইপের আমি দুজনের রেফারেন্সটা দিতে চাইলাম এই জন্যে যে এই টাইপের স্পেশালাইজ কাজ করার অভিজ্ঞতা অনেকের নাই এবং অনেকের হওয়াটাও সম্ভব হয়তো হবে না। তো সেজন্যে এনাদেরকে ইনভলভ করে, অ্যাসোসিয়েশন গুলোকে ইনভলভ করে, আমার সাংবাদিক বন্ধু বলেছিলেন কারিগরি শিক্ষা বোর্ড, ওদের কিন্তু কিছু ট্রেনিং স্কিম চলে, যেখান থেকে ওরা ভোগ থেকে বেরিয়ে এসে ওরা কিন্তু হেল্প ডেস্ক, একটা স্প্লাইসারের বেতন উঠে যায় আমাদের প্রায় 8 থেকে 12,000 স্প্লাইসার। ইলেকট্রিশিয়ান জোড়া দিন, এখন স্প্লাইসারের বেতন 12,000, কারণ ও একটু মেকানিক্যাল ডিভাইস ইউজ করে তাকে কাজটা সারতে হয়। সিম্পল থিং, বাট বিকজ অ্যাপার্টমেন্ট নাই, ইজ দি এক্সপেরিয়েন্স। তো এইসব নিড বেসড যদি ইন্ডাস্ট্রি আর সরকারের মধ্যে যখন এই ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস গুলোকে ডেভেলপ করার আগে ইন্ট্রোডাকশনটা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং যেটা করাটা উচিত বলে আমরা মনে করি। আমার সাজেশন থাকে এটা করার জন্য। তো আমাদের 1:00টায় অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল,
এখন প্রায় 1:45 বাজে। আমি আমার আগে ছিলেন, ওনারা মনে হয় যার যার ব্যস্ততার কাজে, তবে আই অ্যাপ্রিসিয়েট দ্য বুক এবং আমরা আশা করব ভবিষ্যতেও যদি আমাদেরকে সেভাবে ডাকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে কোনো ধরনের সহযোগিতা নিয়ে আমরা বেনিফিটেড হতে, আমরাও বেনিফিটেড হব, আপনারা দেশ ও জাতির সবাই বেনিফিটেড হবে। ধন্যবাদ। ধন্যবাদ আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আখতারুজ্জামান মঞ্জুরকে। সুধীবৃন্দ, আমরা অধিকাংশ সার্ভেই ফর্মই ফেরত পেয়েছি, যারা দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদি কারো কাছে এখনো থাকে দয়া করে জমা দিলে আমরা কৃতজ্ঞ থাকব। সুধীবৃন্দ, এখন আমরা সমাপনী অনুষ্ঠান পর্বে যাব। সমাপনী অনুষ্ঠান পর্বে শুরুতেই র্যাপোর্টিয়ারের প্রতিবেদন পেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব তারিক এম বরকতুল্লাহকে। র্যাপোর্টিয়ারের প্রতিবেদন পেশ করছেন উপপ্রকল্প পরিচালক জনাব তারিক এম বরকতুল্লাহ। মন্ত্রণালয়ের আওতায় 3টি প্রকল্প দেওয়া হয়েছে। তার এই 3টি প্রকল্পের আওতায় ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কম্পোনেন্ট রয়েছে। তো এই কম্পোনেন্ট গুলোর ট্রেনিং এবং বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি রিলেটেড যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি জানানোর জন্য আজকে সকাল থেকে এই কর্মশালা আয়োজন করা হয় এবং এই কর্মশালায় আমাদের এই 3টি প্রকল্পের মধ্যে একটি হলো লেভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্ট, আরেকটি হলো সাপোর্ট টু ডেভেলপমেন্ট টু কালিয়াকৈর হাইটেক পার্ক প্রজেক্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং ও আইটি ম্যানেজমেন্ট প্রজেক্ট। প্রথম দুটি হলো ওয়ার্ল্ড ব্যাংক ফিন্যান্স প্রজেক্ট এবং থার্ডটি হলো জাইকা ফাইন্যান্স প্রজেক্ট। আমাদের এখানে যে আলোচনাগুলো হয় তার মানে 3টি প্রকল্পেরই সুধীবৃন্দ, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের মধ্যে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন আজকের এই সেমিনারের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি।
সুধীবৃন্দ, আমরা র্যাপোর্টারের প্রতিবেদন শুনছিলাম। আসসালামু আলাইকুম। আমি এই সকাল থেকে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে তার একটি সামারি উপস্থাপন করছি, যাতে আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় এই বিষয়গুলি সম্বন্ধে অবগত হন। এই কর্মশালায় 3টি প্রকল্পের যে সমস্ত কার্যক্রম ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সঙ্গে জড়িত এই বিষয়ে সকলকে অবগত করা হয় এবং এই বিষয়ে পরবর্তীতে আলোচনা হয়। আলোচনায় যে কয়েকটি ইম্পর্টেন্ট ইস্যুগুলি স্টেক হোল্ডারদের কাছে